শুরুতে চট্টগ্রামে চলে যেতে চাই ফখরুল। আগের ঘন্টাগুলোতে আপনি বিভিন্ন জায়গা থেকে সেখানকার চিত্র দেখাচ্ছিলেন, এখন কোথায় আছেন এবং সেখানকার চিত্রটা একটু দেখাবেন। আতিক, আমরা এখন আছি ফটিকছড়ি এলাকায়, ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামে। এই গ্রামটিও তলিয়ে গেছে অনেকটা বলা যায়। এই গ্রামের যে বাড়িঘরগুলো আছে সেগুলোর চারপাশে পানি, এবং বাড়িঘরে যে পানি উঠেছিল গত কয়েকদিনের টানা এবং অব্যাহত বৃষ্টিতে উজানের পানিতে, সেখানে কিছুটা উন্নতির দিকে আছে। যেহেতু গতকাল থেকে বৃষ্টি অনেকটা বন্ধ বলা যায়, আজকে আর বৃষ্টি হয়নি। সকাল থেকে যদিও মেঘ এবং রোদের খেলা চলছে, তাও বলা যায় যে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আপনি দেখছেন যে আসলে এখন তো জুমার সময়, মানুষজন সবাই বাড়িঘর থেকে নামাজে আসতে পারছে না। তারপরও যারা বাড়িঘর থেকে বেরিয়ে আসতে পারছেন, তারা দেখছেন যে আমরা দেখছি কিছু মানুষ মাছ ধরছে এই এলাকায়, যে সড়কের উপরে, এবং একজন মানুষকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তিনি হয়তো নামাজের মসজিদমুখী। তো আসলে এই পুরো ফটিকছড়ির অবস্থাও একই রকম। কোথাও কোথাও প্রধান যে সড়ক, সে প্রধান সড়ক তলিয়ে গেছে পানিতে। এছাড়া যে সড়কগুলো বা শাখা সড়কগুলো আছে, গ্রামের ভেতরে যে পাড়া মহল্লার যে সড়কগুলো আছে, সেগুলো প্রায় সবগুলো ডুবে গেছে। বাড়িঘরে পানি এবং স্থাপনায় পানি, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা সব কিছুই অনেকটা পানিতে তলিয়ে গেছে বলা যায়। মানুষের যে আশ্রয়কেন্দ্র, সে আশ্রয়কেন্দ্র যাবারও আসলে সব জায়গায় সে পরিবেশ পরিস্থিতি নাই, এবং সব জায়গায় প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র নাই। তবে এর মধ্যে স্বেচ্ছাসেবকরা শহর থেকে, বন্দর থেকে কিন্তু পর্যাপ্ত পানি, খাবার এবং যাবতীয় যে প্রয়োজনীয় উপকরণ সামগ্রী, সবগুলো নিয়ে মানবিক সাহায্যের কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের মানুষের কাছে। ফখরুল, ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা কুমিল্লার চিত্র জেনে আসতে চাই। সহকর্মী জাহিদ রয়েছেন আমাদের সাথে। জাহিদ। আতিক, আমি এই মুহূর্তে আছি বুড়িচং উপজেলার বাজিহুরা গ্রামে, যেখানে আপনার গতকালকে রাতের যে প্লাবন, সেখানে কিন্তু এই গ্রামটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদ আক্তারের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত গতকালকের যে ভাঙ্গন, সেই ভাঙ্গনের কারণে 7টি ইউনিয়ন আপনার এখন পর্যন্ত প্লাবিত হয়েছে, এবং সেখানে প্রায় 60,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এবং এখানে জনসংখ্যার বিষয়টা আমরা জানতে চেয়েছিলাম, তারা যা বলেছেন যে 1,70,000-এর মতো জনগণ এই উপদ্রবে, মানে বন্যা কবলিত যে বিষয়টা, সেখানে বাড়িঘরে আটকা পড়েছেন। এবং সেখান থেকে ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেকেই গতকালকে রাতেও বের হয়েছে, এবং কিছুক্ষণ আগেও সেনাবাহিনীর নিরাপদ আশ্রয়স্থল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 1 লাখ টাকা ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এখানকার যে চিত্র, আমরা গোমতী নদীর যে স্তর ছিল গতকালকে রাতে বিপদ সীমা 134 সেন্টিমিটার উপর, সেখান থেকে আপনার কিছুটা কমে এসেছে, এবং বর্তমানে 114 সেন্টিমিটার অবস্থান করছে বিপদ সীমার উপরে। এবং যেহেতু গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে, এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং পাশাপাশি আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে আপনাকে, এখানে যারা আটকা পড়েছেন এবং যারা উদ্ধার হয়ে আছেন, তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে। এবং এর বাইরে আপনার লোকালয় থেকে যারা উঠে এসেছেন, তাদের কিন্তু সাদা খাবার পানি সেটাও কিন্তু সংকট রয়েছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। আতিক। জি জাহিদ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের আরেক সহকর্মী প্রকাশ দাস যুক্ত হয়েছেন। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ার এখনকার পরিস্থিতি কি? জি আতিক, এর আগে আমি যেমনটা জানিয়েছিলাম যে গত 2 দিন ধরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তেমন ভারী বৃষ্টিপাত হচ্ছে না, যার কারণে কিন্তু যে আখাউড়া উপজেলার যে বন্যা পরিস্থিতি, সেটা কিন্তু ক্রমেই উন্নতির দিকে। সে সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের যে পাহাড়ি ঢল, সেটার তীব্রতাও কিন্তু অনেকাংশে কমে এসেছে। আমরা কিন্তু হাওড়া নদীর যে বিভিন্ন পার্ক ঘুরে দেখেছি যে সেখানে কিন্তু যে গত কয়েকদিন আগেও যে পাহাড়ি ঢলের তীব্রতা বা স্রোত ছিল, সেটা কিন্তু অনেকাংশে কমে এসেছে। এর ফলে কিন্তু কয়েকদিন আগে যে রকম ভয়াবহতা ছিল, তেমনটা কিন্তু এখন নেই। এছাড়াও আমরা আখড়ার যে গাজীর বাজার, মণিয়ন্দ, মুগরা সহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে যেটা দেখেছি যে বেশ বিভিন্ন পরিবারের কিন্তু যে পানি রয়েছে, সেই পানি কিন্তু বাড়িঘর থেকে সরে যাচ্ছে। মূলত আখড়া এবং কসবা উপজেলার কথা যদি বলি, এই কসবা উপজেলা কিন্তু নতুন করে 3টি ইউনিয়ন মানুষ, প্রায় 26টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তো
তো আখড়া এবং কসবা মিলিয়ে প্রায় 60-টিরও বেশি গ্রামের মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন। তবে সবচেয়ে সুখবর হচ্ছে যেটি আজ থেকে কিন্তু পানি নামতে থাকায় সাধারণ মানুষের মধ্যে কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে। এছাড়াও যারা পানিবন্দী পরিবারগুলো রয়েছিলেন তাদের খাবারের সহায়তার জন্য কিন্তু জেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন। তো আতিক, এই ছিল আমার কাছে ব্রাউনবাড়ি থেকে সর্বশেষ খবর। জি প্রকাশ, আপনি থাকুন সেখানে। এবার একটু আমরা মৌলভীবাজারের চিত্র দেখে আসতে চাই। আমাদের সহকর্মী আমাদের সাথে আব্দুর রব যুক্ত হয়েছেন। আব্দুর রব, সেখানকার পরিস্থিতি জানাবেন। জি আতিক, মৌলভীবাজারে ইতিমধ্যে পাঁচটি উপজেলার প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন এবং প্রায় 200টি গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যে 47টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয়কেন্দ্রে প্রায় 6000-এর উপরে মানুষ উঠেছেন। এর পাশাপাশি অনেক জায়গায় আসলে মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে চান নাই, নিজের বাড়ি ছেড়ে অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন, অনেকে আত্মীয় স্বজনের বাড়ি নিয়েছেন এবং বাড়ি নিয়ে আশ্রয় নিয়েছেন। এর পাশাপাশি এই যে বন্যা কবলিত এলাকা, বিশেষ করে রাজনগর এবং কুলাউড়া এই অংশে আসলে ব্যাপকভাবে বন্যা হয় এবং বন্যার ফলে আসলে বিভিন্ন যে হাট বাজার, গ্রামীণ সড়ক এবং সব ধরনের যে বাজারগুলো রয়েছে এবং এলাকাগুলো রয়েছে এক ধরনের পানিতে প্লাবিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাজার রয়েছে, সেখানে কিন্তু প্রায় 3 দিন থেকে পানি থাকার কারণে মানুষজন আসলে এখানে ব্যবসা করতে পারছে না। পাশাপাশি যারা ক্রেতা বিক্রেতা যে সবসময় সরগরম থাকে সেই বিষয়টা এখন পর্যন্ত এখানে স্বাভাবিক হয় নাই। এখন পর্যন্ত ধলাই তীরবর্তী অঞ্চলে পানি একটু কমলেও, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মনু, কুশিয়ারা এবং যে ঝুরি নদী রয়েছে সেটি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং এখন পর্যন্ত আসলে পানির যে স্রোত আসলে নিচের দিকে নামছে এবং মনু নদী থেকে পানি লোকালয়ে প্রবেশ করছে। লোকালয়ে প্রবেশ করার পর যে উঁচু গ্রাম আছে, উঁচু গ্রাম থেকে আসলে নিচু গ্রামের দিকে যাচ্ছে, অর্থাৎ উপর দিকে নিচের দিকে ক্রমান্বয়ে প্লাবিত হচ্ছে। তবে আসার কথা হচ্ছে যে খুব ধীর গতিতে হলেও নদীর পানিগুলো কমতে শুরু করেছে। হয়তো 1-2 দিনের মধ্যে সেই পানি হয়তো একটা স্বাভাবিক পর্যায়ে আসবে এবং উপরের যে উজান থেকে যে ঢোলগুলো নামছে সেটা স্বাভাবিক হবে এবং উপরি অংশের যে গ্রামগুলো সেগুলো থেকে পানি নামতে শুরু করবে এবং নিচের দিকে গিয়ে হয়তো আবার প্লাবিত হবে এবং সেই পানি পর্যায়ক্রমে হাওরের দিকে যাবে। আতিক। জি আব্দুর রব, ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা নোয়াখালীর চিত্র দেখে আসতে চাই। আমাদের সহকর্মী সুমন ভৌমিক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুমন, একটু জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। আতিক, আসলে আমরা গতকাল বিকেল থেকে কিন্তু আজ সকাল পর্যন্ত জানিয়েছিলাম যে নোয়াখালীতে প্রায় 8টি উপজেলায় 20 লাখেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। অর্থাৎ গত রোববার থেকে গতকাল 2টা পর্যন্ত যে টানা ভারী বর্ষণ ছিল, এই ভারী বর্ষণে কিন্তু নোয়াখালীর এই 8টি উপজেলায় পানিবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও কোমর পানি, হাঁটুর নিচে এবং হাঁটুর উপর পর্যন্ত, এক জায়গায় কোমর উপর পর্যন্ত পানি হয়েছে। এরকম নোয়াখালীর বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি এটি হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা চরলাই ইউনিয়নের সরকুলমিতি রয়েছে। এখানকার যে চিত্রটি সেটি হচ্ছে, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় গতকাল পর্যন্ত কিন্তু প্রচুর পানি ছিল বলে এখানকার লোকজন আমাদেরকে জানিয়েছে। কিন্তু এখানকার যে মানুষ, এদের সবচেয়ে বড় বিজনেসের জায়গাটা হচ্ছে কিন্তু পোল্ট্রি ফার্ম এবং মৎস্য ঘের। এই গত কয়েকদিনে মৎস্য ঘের এবং যে পোল্ট্রি ফার্মগুলো রয়েছে এগুলো ম্যাক্সিমাম কিন্তু পানিতে ভেসে গেছে। অনেকের মুরগি মারা গিয়েছে। আমরা এখানে আসার পর অনেক খামারি আমাদেরকে যেটি বলেছে যে এখানে অনেকগুলো খামারের মুরগি মারা গেছে এবং অনেকগুলো পরবর্তী সময়ে যে ঠান্ডাজনিত কারণে কিন্তু অনেক মুরগি মারা গেছে এবং যে মাছের ঘেরগুলো ছিল সেগুলো কিন্তু ভেসে গেছে। এখানকার যারা খামারে রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আর এছাড়া কিন্তু এদিকে কিছু পানি নামতে শুরু করেছে। আমরা যেটি সকালে এসে দেখেছি যে পরিমাণ পানি গতকাল পর্যন্ত ছিল সেটি কিন্তু এখন অনেকটা কমে আসছে। এখানকার যে বাসিন্দারা রয়েছে তারা বলছে যে অনেকে ঘরের মেঝে পর্যন্ত পানি চলে আসছে। আবার কোথাও একেবারে যারা খাট রয়েছে সেখানেও পর্যন্ত পানি রয়েছে। অনেকে রান্না করতে পারেনি এখানকার এলাকার লোকজন বলেছে। তবে গতকাল দুপুর 2টার পর থেকে এখনো পর্যন্ত বৃষ্টি তেমন একটা না হওয়ার কারণে সেটি আশা জাগিয়েছে হয়তো পানিটি নামতে শুরু করবে। এ ছিল নোয়াখালী থেকে আতিক। জি সুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।